হ্যালো বন্ধুরা, চাচলে মিনা বাজারে এসছে। অনেকে হয়তো তোমরা জানো, তোমরা কে কে চাচল মিনা বাজারে ঘুরতে গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমি চাচল মিনা বাজার ঘুরতে গিয়ে কী খেলাম, কী এনজয় করলাম এবং চাচল মিনা বাজারে কী এসছে সব কিছু দেখতে পাবে এই ব্লগে। তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখবে এবং কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা তোমাদেরকে কীরকম লাগলো। আমি আমার বোন চলে যাচ্ছিলাম মিনা বাজার ঘুরতে। ঈদের দিনও গিয়েছিলাম মিনা বাজার ঘুরতে, কিন্তু সেই দিন প্রচণ্ড ভিড় ছিল, তাই বলে সেরকম কোনো জিনিস দেখা হয়নি আর সেরকম ঘোরা হয়নি। তাই বলে ভাবলাম যে 2-3 দিন পর যাবো, ঈদের তো একটু ফাঁকা হবে। কিন্তু গিয়ে দেখি দে ঈদের 2 দিন পর গিয়েও দেখি দে মিনা বাজারে ভিড় কম নাই। সেদিনও মোটামুটি লোক ছিল, বলবো না যে বেশি লোক ছিল, কিন্তু মোটামুটি ভিড় ছিল। তারপরে এই যে আমি আর আমার বোন হাঁটতে হাঁটতে চলে আসছিলাম কলমবাগান থেকে। এটা হচ্ছে মেলা প্রথম গেট। এটা হচ্ছে এই মেলাটার নাম হচ্ছে আনন্দ মেলা। তোমরা কে কে মিনা বাজারে গেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর গিয়েই তো দেখি মোটামুটি লোক ভালোই ছিল। আর প্রথমেই দেখছি এটা ট্রেন্ডিং রিলস ভাইরালের একটা সেট আপ। তোমরা কে কে এই সেট আপটার ওপর রিলস বানিয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে প্রথমেই ছিল এখানে বাসনপত্রর দোকান, যেখানে প্লাস্টিকের এবং কাচের সম্পূর্ণ বাসনপত্র পেয়ে যাবে তোমরা, কাপ টাপ সব কিছু। তারপরে ছিল কসমেটিকের দোকান। মেলা মানে তো বুঝতে পারো তোমরা সবাই, মেয়েদের কসমেটিকের দোকান। এখানে যতগুলো ছিল সবগুলোই হচ্ছে কসমেটিকের দোকান। আর আমি মেলাতে গিয়ে সবথেকে বেশি যেটা দেখি সেটা হচ্ছে কানের দুল। মেয়েদের তো কানের দুলের দোকান দেখেই চোখ নজর আটকে যায়। কোথাও মিনা বাজারে ঘুরতে যায় না কেন, আমি সবথেকে বেশি দেখি কানের দুল। দেখুন দোকানে বেশি ভালো কানের দুল আছে। আমার ব্যক্তিগত কানের দুল খুবই খুবই পছন্দ লাগে। তারপরে আস্তে আস্তে ঘুরতে যাচ্ছিলাম আরও জিনিস দেখতে, কী জিনিস এসছে। তারপর দেখতে পাচ্ছ এটা প্রথমেই আছে চিত্রাহার। তারপরে চিত্রাহারে তো সেরকম মেয়ে যায় না, তাই বলে আমরাও যাইনি। তার পাশে ছিল ব্রেক ডান্সে ঈদের দিন উঠেছিলাম। ব্রেক ডান্সে কাদের আমার মতন ব্রেক ডান্সে উঠলে মাথাটা ঘুরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশে ছিল নাগরদোলাতে উঠিনি, কিন্তু এরপরে নেক্সটে যখন যাব মিনা বাজারে তো নাগরদোলাতে উঠবো। তারপর নাগরদোলা ব্রেক ডান্সে দেখছি মোটামুটি লোক ফাঁকাই ছিল, সেই দিনকে অত ভিড় ছিল না। তারপরে সেখানে ছিল ছোটোদের নাগরদোলা এবং ছোটোদের খেলনার জায়গা একটা, খুবই দেখতে সুন্দর লাগছিলো। ছোটো বাচ্চাগুলো খুবই এনজয় করছিল। আর এখানে আমি আর আমার বোন দাঁড়ায় সবারই ভিডিও বানাচ্ছিলাম এবং তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে কী আছে, তারপরে এখানে ছিল একটা ছোটো বাচ্চারা যারা আছে 3-4 বছরের, তারা এখানে এসে এনজয় করতে পারে। তারপর আস্তে আস্তে এগিয়ে আসছিলাম। তারপরে দেখি তার পাশে ছিল একটা ট্রেন। ছোটোবেলায় অনেক ট্রেনে উঠেছি এবং ট্রেনে উঠতে আমাকে খুবই সুন্দর লাগছিলো, এত এনজয় হচ্ছিলো। তারপরে দেখছি এখানে ছোটো বাচ্চারা তো দূরের কথা, বড়ো লোকগুলো অনেকটাই উঠেছিল। তার পাশে ছিল একটা বন্দুক থেকে বেলুন ফায়ার। কে কে তোমরা বন্দুক থেকে বেলুনটি ফায়ার করতে জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো সেরকম পারি না, তাই বলে আমি ট্রাইও করিনি। তারপরে তোমাদেরকে আস্তে আস্তে মেলা ঘোরায় দেখাচ্ছিলাম দেখি কী এসছে। তার পাশে ছিল ছোটোদের জাম্পিং জাম্প, এটাকে কি বলে আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এখানে ছোটো বাচ্চারা অনেক এনজয় করছিল। তার পাশে ছিল এটা নৌকাটা দেখতে ভালো লাগছে, কিন্তু নৌকায় যারা উঠেছে তারা বুঝতে পারবে নৌকাতে কত ভয়। তার পাশে ছিল একটা পপকর্নের দোকান এবং তার পাশে ছিল একটা ফুচকার দোকান। আর ফুচকা দেখলেই তো বুঝতে পারো আমার ফুচকা খুব পছন্দ। তারপরেই আমি আমার বোন মিলে ফুচকা খেতে বসে গেলাম। এই দোকানটাতে মিনা বাজারে প্রথমেই গেটটাতে ঢুকতেই দেখতে পাবে মধ্যেই এই দোকানটা আছে, খুবই ফুচকাগুলো খেতে ভালো। তারপরেই তো আমি ফুচকা খেয়ে নিলাম। তারপর আমি আমার বোন ফুচকা খেয়ে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে আসলাম। তারপরে সেরকম লোক ছিল না, রাত্রও হয়ে যাচ্ছিলো, তাই বলে ভাবলাম যে চলো বাড়িতেই ঘুরে যাওয়া যাক। তারপর আমি আমার বোন হেলে দুলে চলে আসছিলাম বাড়ি। চলে আস্তে ভাবলাম যে প্রচণ্ড গরম করছে, তো আইসক্রিম খাওয়া যায়। তো মিনা বাজারে বাইরে সেরকম আর আইসক্রিমের দোকান ছিল না, যেহেতু 9:30-10টা বেজে গেছিলো, তো আইসক্রিমের দোকানে সেরকম আইসক্রিম ভালো ছিল না। তারপরে আমরা একটু দক্ষিণ পাড়ার ওখানে একটা আইসক্রিমের দোকান আছে, মুদিখানার দোকান আছে, সেইখানে আইসক্রিম খুবই ভালো পাওয়া যায়। সেখান থেকে আমরা 3টা স্টিক নিয়ে নিলাম। আমাকে বাটির থেকে আইসক্রিম স্টিকটাই ভালো লাগে খেতে। তোমরা কে কে এই চোকোবার আইসক্রিমটা খেয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর আইসক্রিম খেতে আমি আর আমার বোন চলে আসলাম বাড়িতে। তোমরা কে কে মিনা বাজারে গেছো এবং মিনা বাজারে গিয়ে তোমরা কি নিয়েছো এবং তোমাদেরকে কি আমার মতন ঘোরাফেরা পছন্দ লাগে? আমার তো খুবই পছন্দ লাগে। আমি যখনই চাচল যাই তো একটু মিনা বাজারে যাই, ঘুরে ফিরে আসি। তারপরে আইসক্রিম খেতে আমি আমার বোন চলে আসলাম বাড়িতে। ওই পিছনে দেখছো ওই আইসক্রিমের প্যাকেটটা ছিঁড়ছে আর আমি ভিডিও বানাচ্ছি কিনা দেখে হাসছে। বাই বাই বন্ধুরা, দেখাচ্ছে আবার নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থাকবে।